জেলা নেতৃবৃন্দ, জেলা সংগঠনের সভাপতি ভাতৃপ্রতিম সোমেন বেলথরিয়া সহ নির্বাচন কমিটি এবং পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি এবং নির্বাচন কমিটির চেয়ারম্যান সুজয় ব্যানার্জি সহ তৃণমূল কংগ্রেসের রাজ্যের অন্যতম সম্পাদক তন্ময় ঘোষ, জেলার চেয়ারম্যান সম্মানীয় হংসেশ্বর মাহাতো, সন্ধ্যারানী টুডু, মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার সদস্য এবং মানবাজারের বিধায়ক সদস্যা, বাগমুন্ডির বিধায়ক ভাতৃপ্রতিম সুশান্ত মাহাতো, বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সরেন সহ মোশারফ সহ স্বপন বেলথরিয়া, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী যারা আমাদের সভামঞ্চে উপস্থিত হয়েছেন এবং যারা নিচে রয়েছেন, সর্বস্তরের দলীয় পদাধিকারী, অঞ্চল সভাপতি, বুথের সভাপতি, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য, আমি সবাইকে একসাথে প্রণাম, কৃতজ্ঞতা, অভিনন্দন এবং জোহার জানাচ্ছি। আপনারা যারা আজকে এই বিপুল সংখ্যায় বলরামপুরের এই সভায় এসে আমাদের প্রার্থীকে আশীর্বাদ করছেন এবং যে কৃতজ্ঞতার ঋণে, ভালোবাসার ঋণে, সমর্থনের ঋণে আবদ্ধ করেছেন, আমি বলরামপুর সহ পুরুলিয়াবাসীর কাছে কৃতজ্ঞ। যার সমর্থনে আজকে আমাদের এই সভা, আমার পূর্ববর্তী বক্তা, দীর্ঘদিনের প্রবীণ রাজনীতিবিদ শান্তিরাম মাহাতো, পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে আপনাদের সকলের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ সমর্থন নিয়ে যিনি লড়াই করছেন, তাকে সমর্থন করতে আপনারা যারা সশরীরে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আমি আসার সময়, হেলিকপ্টারে নামার সময় আমি দেখছিলাম যত দূর চোখ যাচ্ছে খালি মানুষের মাথা আর মাথা, এবং যেভাবে আজকে বিভিন্ন দিকে হেলিপ্যাডের চারদিকে লোক ছড়িয়ে রয়েছে, গাছের উপর, গাড়ির উপর, ওদিকে পেট্রোল পাম্পের পিছনে, যেভাবে মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আমাদের আশীর্বাদ করেছেন, আমি অত্যন্ত দায়িত্বের সাথে বলতে পারি যে যারা সিপিএমের কালো দিনগুলো এই বলরামপুরের বুকে, পুরুলিয়ার বুকে ফিরিয়ে আনতে চেয়েছিল, তাদের রাজনীতি শেষ, খেলা শেষ। আগামী দিন 25 তারিখ ভোটের পর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, আমাদের প্রার্থী শান্তিরাম মাহাতোর জয় সময়ের অপেক্ষা এবং কোনো চক্রান্ত, ষড়যন্ত্র সেটা আটকাতে পারবে না। আমি অনেক সভা সমিতিতে যাই, কর্মসূচিতে অংশগ্রহণ করি। আপনারা দেখুন, এই বলরামপুরকে যদি আপনারা উদাহরণ স্বরূপ দেখেন, তাহলে এই বলরামপুরে 2021 সালে আমাদের প্রার্থী শান্তিদা 290 ভোটে হেরে গেছিল, পরাজিত হয়েছিল, অত্যন্ত কম ব্যবধান। আর 2019 সালে বলরামপুর সহ, জয়পুর সহ, পুরুলিয়া, মানবাজার, ওদিকে বাগমুন্ডি, পাড়া, কাশীপুর, যারা ভোট দিয়েছিল আচ্ছে দিনের নামে আর ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে যারা মানুষের ভোট নিয়ে 5 বছর রাস্তায়, মাঠে, ময়দানে দেখা যায়নি, 12 মাসের মধ্যে 10 মাস ঝাড়খণ্ডে গিয়ে বসেছিল রাঁচিতে, তাদের উপযুক্ত শিক্ষা দেওয়ার ভোট এই ভোট। আমি কেন বলছি? তার কারণ বিজেপি ডবল ইঞ্জিন সরকারের কথা বলে। এই বলরামপুরে বিজেপির বিধায়ক, এই বলরামপুরে বিজেপির সাংসদ। একবার আপনারা নিজেকে জিজ্ঞেস করে দেখুন যে 2019 সালের পর থেকে
এই জ্যোতির্ময় সিং মাহাতো আপনাদের কি কাজটা করেছে আর কোন দাবি নিয়ে সাংসদের বুকে সরব হয়েছে? আপনি সাংসদ ছেড়ে দিন, পুরুলিয়া লোকসভা এলাকা জুড়ে প্রায় 2000 বুথ রয়েছে। আপনি যদি দেখাতে পারেন যে এই 2000 বুথে এই লোকসভার সাংসদ গত 5 বছরে একটা দিন কোনো গরিব মানুষের উন্নয়নের স্বার্থে কোনো কেন্দ্র সরকারের উচ্চপদস্থ আধিকারিক বা মন্ত্রীকে ডেকে একটা বৈঠক করে একটা মানুষের মুখে দুমুঠো ভাত তুলে দিয়েছে বা 10 পয়সার উন্নয়ন করেছে, আমি কোনোদিন পুরুলিয়ার মাটিতে তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না। 5 বছর যারা ক্ষমতায় আচ্ছে দিনের নামে এসছিল, মায়েরা এখানে বসে আছেন, নাতৃশক্তি মাতৃশক্তি না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। আপনারা সংসার চালান, একবার ভেবে দেখুন তো 5 বছর আগে কি পরিস্থিতি ছিল, মূল্যবৃদ্ধির অবস্থা কি ছিল আর আজকের কি অবস্থা। বাজারে একটা ডিম কিনতে যেতেন, একটা ডিমের দাম ছিল 2 টাকা 2.5 টাকা 2014 সালের আগে। আর আজকে জ্যোতির্ময় সিং মাহাতো নির্বাচিত হওয়ার পর একটা ডিমের দাম 7 টাকা। পেট্রোলের দাম ছিল 50 টাকা, আজকে পেট্রোলের দাম 100 টাকা। রান্নার গ্যাস ছিল 400 টাকা, আজকে রান্নার গ্যাস 1000 টাকা। কেরোসিন তেল ছিল 17 টাকা, আজকে কেরোসিন তেল 75 টাকা লিটার। মুগ মুসুরের ডাল ছিল 40 টাকা, আজকে 160 টাকা কেজি। চা পাতা ছিল 100 টাকা কেজি, আজকে 280 টাকা কেজি। রসুন ছিল 70 টাকা কেজি, আজকে 430 টাকা কেজি। দুধ ছিল 22 টাকা লিটার, আজকে 60 টাকা লিটার। সরষের তেল ছিল 60 টাকা লিটার, আজকে 160 টাকা লিটার। এই হচ্ছে মোদিজির আচ্ছে দিনের সরকারের নিদারুণ উদাহরণ। আপনি দেখুন, একদিকে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার করে মায়েদের হাতে প্রতি মাসে 1000 আর 1200 টাকা করে দিচ্ছে, আর অন্যদিকে নরেন্দ্র মোদীর জনবিরোধী গরিব বিরোধী সরকার জ্যোতির্ময় সিং মাহাতোদের সরকার রান্নার গ্যাস 1200 টাকায় দিয়ে আর আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে গরিব মানুষের পকেট কেটে 1000 টাকা নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে। এই হচ্ছে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য। যারা গরিব মানুষকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার ভোট আগামী 25 তারিখের ভোট। আপনি ভেবে দেখুন, 15 বছর আগে এই বলরামপুরে যেখানে আমরা মিটিং করছি, বলরামপুরের একদিকে অযোধ্যা হয়ে বাঘমুন্ডি, আর একদিকে আপনার বড়বাজার, মানবাজার, বান্দোয়ান। কি অবস্থা ছিল রাস্তাঘাটে, সকাল বিকেল দুপুর সাধারণ মানুষ বেরোতে পারত না। নামে পুলিশ ব্যবস্থা ছিল, পুলিশ স্টেশনের বাইরে এত বড় বড় তালা ঝুলতো। আজ থেকে 15 বছর আগে মানুষ সকাল বিকেল বেরোতে পারত না। সিপিএমদের সাথে, হাড়মাদদের সাথে, মাওবাদীদের খুনোখুনি সন্ত্রাসে পুরুলিয়া জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা প্রতিনিয়ত অশান্ত হয়ে থাকতো। 2011 সালে শান্তিরাম মাহাতো জেতার পর আর আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নতুন করে উন্নয়নের পরিষেবা এবং ডালি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরুলিয়ায় পৌঁছালো। সর্বত্র আপনারা জোড়া ফুলের প্রার্থীকে প্রায় আশীর্বাদ করে জেতালেন। হঠাৎ 2018 সালে এই বলরামপুরের পঞ্চায়েত সমিতিতে 20টার মধ্যে 17টা আসনে বিজেপি জিতল। এমনকি জাদুকাঠি, যেখানে বিজেপির নামগন্ধ ছিল না, হঠাৎ করে বিজেপি জিতল। তার কারণ সিপিএম এর হাড়মাদ গুনো জামা পাল্টে লাল জামাটা খুলে দিয়ে গেরুয়া জামা পরে আবার এই বলরামপুর অশান্ত করতে নেমেছিল। আপনি দেখুন, তারপর থেকে 2018 সাল থেকে সেই হত্যার রাজনীতি আর খুনোখুনির রাজনীতি বিজেপি শুরু করলো। যেই পঞ্চায়েতের ফল বেরোলো, আমার এখনো মনে আছে 2018 সালে ত্রিলোচন মাহাতো এবং দুলাল কুমারকে বিজেপির লোকেরা খুন করে আজকে এই পুরুলিয়া জেলা অশান্ত করতে চাইল। 2018 সাল অবধি কোনো খুনোখুনির রাজনীতি নেই, আর যারা এই খুনের রাজনীতি করে এলাকার সার্বিক উন্নয়ন, সম্প্রীতি, সংহতিকে অব্যাহত না রেখে এই সার্বিক উন্নয়নকে বাধাপ্রাপ্ত করতে চায়, আগামী 25 তারিখ এই বিজেপি এবং বাংলা বিরোধী বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ভোট।
আমি কেন বলছি জ্যোতির্ময় সিং মাহাতোর বিরুদ্ধে ভোট আপনারা শুধু দেবেন তা নয়, এদেরকে জবাব এমন ভাবে দিতে হবে যাদের এদের টিকি আগামী 10 বছর খুঁজে না পাওয়া যায়। এদেরকে জবাব এমন ভাবে দিতে হবে যে এই পুরুলিয়ায় আপনারা এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে 2019 সালে বিজেপিকে ভোট দিয়েছিলেন, আর সেই বিজেপির প্রতিনিধি জেতার পরে গরিব মানুষের আবাসের টাকা এই বিজেপি সরকার বন্ধ করেছে। 100 দিনের টাকা এই বিজেপি সরকার বন্ধ করেছে। এই পুরুলিয়া জেলায় চাষের জমি কম, চাষের উর্বর জমির পরিমাণ কম, বৃহত্তর অংশের মানুষ জীবন জীবিকা তাদের জীবনযাত্রা নির্ভর করে 100 দিনের কাজের উপর। প্রায় 3.5 লক্ষ শ্রমিককে এই জ্যোতির্ময় সিং মাহাতোর সরকার বাংলায় হেরে যাওয়ার পরে জোর করে গাজোয়ারি করে গায়ের জোরে 100 দিনের টাকা বন্ধ করে রেখেছিল। পরবর্তীকালে আমাদের সরকার নিজস্ব তহবিল থেকে মামাটি মানুষের সরকার সেই 100 দিনের প্রায় 2,58,672 জন শ্রমিককে তাদের টাকা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে গত ফেব্রুয়ারি মাসে পৌঁছে দিয়েছে। মোদিজির দেওয়ার কথা ছিল, আর দিয়েছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা নির্বাচিত করেছেন বিজেপি সাংসদ আর বিধায়ককে, তারা পরিষেবা দেয়নি। এটা প্রতিষ্ঠিত যে মানুষের সুখে আর আনন্দে তৃণমূল থাকেনি, কিন্তু আপনার দুঃখে আর বিপদে যদি আপনি কাউকে পাশে পেয়েছেন, একমাত্র তৃণমূলের প্রতিনিধিদের পেয়েছেন। দেওয়ার কথা ছিল নরেন্দ্র মোদী সরকারের, আর দিয়েছে মামাটি মানুষের সরকার। আমি পুরুলিয়ায় আজ থেকে 1 বছর আগে নবজোয়ার কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় পুরুলিয়া শহর, বান্দোয়ান, ওদিকে বড়াবাজার, বলরামপুর, বাগমুন্ডিতে যাওয়ার কথা ছিল, আমি যেতে পারিনি, কিন্তু 7-8টা জায়গায় আমি গিয়েছিলাম। আমাকে রাস্তায় যাওয়ার পথে আমার মনে আছে বলরামপুরে যখন আমি আসছিলাম সেদিনকে খুব ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে গরিব মায়েরা শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে আমাকে বরণ করার সময় হাত জোড় করে বলেছিল, বাবা মূল্যবৃদ্ধির এই সময়কালে ঘর সংসার আর চলছে না, দিদিকে বলো না 100 দিনের টাকার ব্যবস্থাটা করবে, দিদিকে বলো না লক্ষ্মীর ভান্ডারটা বাড়াবে। আমি বলেছিলাম যে আপনারা লোকসভায় বিধানসভায় কাকে ভোট দিয়েছিলেন? বলছে ভুল হয়ে গেছে বাবা, বিজেপিকে ভোট দিয়েছি। এখন বুঝতে পারছি বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। আমি বলেছিলাম যা হয়ে গেছে হয়ে গেছে, ভুলে যান, কিন্তু আগামী পঞ্চায়েতে নিজের অধিকারটাকে সামনে রেখে লড়াই করুন। আপনারা নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করেছেন, সর্বত্র তৃণমূলকে জিতিয়েছেন এই পুরুলিয়ার লাল মাটিতে। আর দেখুন 1 বছরের মধ্যে আপনার 100 দিনের টাকা আপনি পেয়েছেন, আর লক্ষ্মীর ভান্ডার ডবল হয়েছে। যারা 500 টাকা পেতেন তারা 1000 টাকা পাচ্ছেন, যারা 1000 টাকা পেতেন তারা 1200 টাকা পাচ্ছেন। আপনি জানেন পুরুলিয়া জেলায় আমাদের সরকার 6,63,175 জন মায়েদের, দিদিদের, বৌদিদের প্রতি বছর লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে প্রতি মাসে। আর এই বিজেপি সরকার আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করতে চাইছে। জ্যোতির্ময় মাহাতো যদি ভোট চাইতে আসে জিজ্ঞেস করবেন যে আপনাদের নেত্রী দীপা চক্রবর্তী, কুচবিহারের সভানেত্রী, তিনি বলেছেন যে বাংলায় লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, 3 মাসের মধ্যে বন্ধ হবে। এই বক্তব্যকে মায়েরা আপনারা সমর্থন করেন? করেন? আপনারা হাত তুলে বলুন তো, আপনারা লক্ষ্মীর ভান্ডার পান কি পান না? পান? এবার আমি আপনাদের একটা অডিও ক্লিপ শোনাচ্ছি, আপনারা শুনুন। শুনলেন সবাই? এই কণ্ঠস্বর গলার আওয়াজটা কি আমার? আমার তো নয়। যেই ভদ্র মহিলার গলার আওয়াজ, তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী।
এই জ্যোতির্ময় সিং মাহাতো জিতেছে, আপনার আবাসের টাকা বন্ধ হয়েছে, আপনার 100 দিনের টাকা বন্ধ হয়েছে। 2014 থেকে 2019 ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী, কিন্তু পুরুলিয়ার সাংসদের নাম ছিল মৃগাঙ্ক মাহাতো, আপনার টাকা বন্ধ করে রাখতে পারেনি। আর অন্যদিকে 2019-এ বিজেপির সাংসদ জেতার পর আপনার সব টাকা, বাড়ির টাকা, রাস্তার টাকা, আবাসের টাকা, 100 দিনের টাকা, সর্বশিক্ষা মিশন, জলের টাকা সব বন্ধ করে রেখে দিয়েছে। এবার এরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। আমি যেই অডিও ক্লিপটা চালালাম, আমার মায়েরা, দিদিরা, বৌদিরা যারা আছেন, হঠাৎ করে আপনাদের মুখগুলো ছোট হয়ে গেল। কেন ভয় পাচ্ছেন? লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে? ভয় পাচ্ছেন আপনারা? ভয় পাচ্ছেন? কেউ মাথা নেড়ে নেড়ে হ্যাঁ বলছে, আবার কেউ বলছে না ভয় পাচ্ছি না। বলুন তো ভয় পাচ্ছেন কিনা? কি বলেছে অডিও ক্লিপে? অডিও ক্লিপটা তো আপনারা শুনলেন। বলেছে এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, বিজেপি জিতলে আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে। আরে বিজেপি জিতবে তো তৃণমূল, আপনি কোত্থেকে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবেন? জিতবে তো তৃণমূল। আর আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আমাদের গ্যারেন্টি, যতদিন এই পুরুলিয়ার মাটিতে তৃণমূলের প্রতিনিধি থাকবে, শান্তিরাম মাহাতো থাকবে, আপনার লক্ষ্মীর ভান্ডার বুক দিয়ে আমরা আগলে রাখবো, কাউকে স্পর্শ করতে দেবো না। ভারতবর্ষের প্রধানমন্ত্রীও যদি চায় না, রাষ্ট্রপতিও যদি চায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব, কাঁচকলা বুক দিয়ে আগলে রাখবো, শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো। যেভাবে আপনারা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন 3 তারিখের মধ্যে, আমাদের সরকার আর প্রতিনিধি এই পুরুলিয়ায় যতদিন থাকবে, প্রতি মাসে 3 তারিখের মধ্যে আপনারা লক্ষ্মীর ভান্ডার পাবেন, কেউ আটকাতে পারবেন, এটা আমাদের গ্যারেন্টি। জ্যোতির্ময় সিং মাহাতোকে গিয়ে জিজ্ঞেস করবেন যে তোমার দলের নেত্রী দীপা চক্রবর্তী লক্ষ্মীর ভান্ডার আটকাতে চায়, তোমার অবস্থান কি? আর আমি চ্যালেঞ্জ করছি, আজকে আমি 7 দিন আগে বাগমুন্ডিতে এসেছিলাম, আজকে 21 তারিখ, আমি 14 তারিখ বাগমুন্ডিতে এসেছিলাম। আমি 14 তারিখ চ্যালেঞ্জ করেছি, আজকে 7 দিন হয়ে গেছে, আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি। জ্যোতির্ময় সিং মাহাতোকে বলবো, তোমার যদি ক্ষমতা থাকে রিপোর্ট কার্ডটা নিয়ে এসো। 10 বছর তোমার মোদির ক্ষমতায়, আর 13 বছর আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায়। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো, তুমি তোমার রিপোর্ট কার্ড নিয়ে এসো, যে 10 বছর পুরুলিয়ার জন্য মোদি কি করেছে, আর 10 বছর আমাদের সরকার, মামাটি মানুষের সরকার, পুরুলিয়ার বলরামপুরের জন্য কি করেছে। তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে মঞ্চ বেঁধে লড়াই করে পরিসংখ্যান তুলে ধরো মানুষের কাছে। যদি এক বুকের পাঁটা থাকে আর এক বাপের বেটা হও, দেখি কত ক্ষমতা। প্রধানমন্ত্রী এসে বলে আমাদের আয়ুষ্মান ভারত করতে দেয়নি। আপনি জানেন জ্যোতির্ময় সিং মাহাতোর বাড়ির লোক স্বাস্থ্যসাথী নিয়েছে, তারা আবার আয়ুষ্মান ভারতের কথা বলে। হ্যাঁ, আমরা আয়ুষ্মান ভারত করতে দিইনি। মায়েরা শুনুন, আপনারা স্বাস্থ্যসাথী কার্ড পান, আমরা কেন স্বাস্থ্যসাথী করেছি, কেন আয়ুষ্মান করিনি। আয়ুষ্মান ভারত মোদিজি যেটা করতে চেয়েছিল বাংলায়, আপনার পরিবারের কোনো সদস্যর হাতে যদি মোবাইল ফোন থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। কারোর বাড়িতে যদি মোটরসাইকেল থাকে, স্কুটার থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়িতে রেডিও থাকলে, ফ্রিজ থাকলে, টিভি থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। আর স্বাস্থ্যসাথী হাতে মোবাইল ফোন থাকলেও পাবেন, না থাকলেও পাবেন, টিভি থাকলেও পাবেন, না থাকলেও পাবেন, রেডিও থাকলেও পাবেন, না থাকলেও পাবেন, ফ্রিজ থাকলেও পাবেন, না থাকলেও পাবেন, স্কুটার থাকলেও পাবেন, না থাকলেও পাবেন, 2 চাকা থাকলেও পাবেন, না থাকলেও পাবেন, সাইকেল থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। যদি আয়ুষ্মান ভারত করত, পুরুলিয়ার 10,000 লোক আয়ুষ্মান ভারত পেত। আর আজকে পুরুলিয়ার প্রায় 20 থেকে 25 লাখ লোক স্বাস্থ্যসাথী পাচ্ছে। আপনি কোনটা নেবেন, স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান ভারত? বলুন, স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান ভারত? আজকে আমাদের যেভাবে পুরুলিয়াকে 2019 সালে এসে কুর্মী ভাইদের কথা দিয়েছিল, যারা জাতিসত্তার আন্দোলন করছে, যে তাদের দাবিকে অগ্রাধিকার দিয়ে দেখবে, এতে 1 মিনিটের কাজ ঝুলিয়ে রেখে দিয়েছে, করেনি। অন্যদিকে আদিবাসীদের কিভাবে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অবহেলিত, শোষিত করেছে আপনারা দেখেছেন। পাশেই ঝাড়খণ্ড রাজ্য, সেই ঝাড়খণ্ডের নির্বাচিত একজন আদিবাসী মুখ্যমন্ত্রীকে খালি বিজেপির কাছে মাথা নত করেনি বলে ইডি আর সিবিআই দিয়ে জেলে ঢুকিয়ে রেখে দিয়েছে নির্বাচনের সময়। এই বিজেপি ভারতবর্ষে
সংবিধানকে বদলাতে চায়, পাল্টাতে চায়, এবার অভিন্ন দেওয়ানি বিধি আনার কথা বলেছে। আমি বলছি না, বিজেপির সংকল্প পত্রে অভিন্ন দেওয়ানি বিধির কথা বলা রয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি কি? যে আপনি আপনার মতো করে বাঁচতে পারবেন না, আপনার জমি জঙ্গল জায়গার অধিকার সব বিজেপি কেড়ে নেবে। আদিবাসীদের যে জমির অধিকার রয়েছে তারা পাবে না, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এসসি এসটিরা, তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্তরা। পুরো সংরক্ষণ ব্যবস্থা এই ভারতীয় জনতা পার্টি তুলে দিতে চাইছে। আপনারা দেখেছেন দিল্লির নির্বাচিত সরকারের ক্ষমতা একটা অর্ডিন্যান্স করে, একটা অধ্যাদেশ করে সেই ক্ষমতা বিজেপি নিজের হাতে নিয়ে নিয়েছে। রাজ্যের নির্বাচিত সরকারকে, মানুষ যাকে নির্বাচিত করে হাতে ক্ষমতা দিয়েছে, বিজেপি তার হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করে। এইবার যদি এরা ক্ষমতায় আসে আপনারা আর ভোট দিতে পারবেন না, তার কারণ এরা সংরক্ষণ ব্যবস্থা থেকে শুরু করে সংবিধান পাল্টে দিতে চাইছে। আমি আপনাদের বলছি শুনুন, প্রধানমন্ত্রী 4 দিন আগে পুরুলিয়ায় এসছে সভা করতে। 10 বছরের রিপোর্ট কার্ড দিয়ে একটা তথ্য পরিসংখ্যান সামনে রেখে বলতে পেরেছে পুরুলিয়ার জন্য কি করেছি, বা বলতে পেরেছে আগামী দিনে এই করব। গতকাল পুরীতে প্রধানমন্ত্রী সভা করতে গেছে, সেখানে বিজেপির পুরীর প্রতিদ্বন্দ্বী, তার নাম হচ্ছে সম্বিত পাত্র, তিনি বলছেন এতটাই নির্লজ্জ নিকৃষ্ট মানের এরা। আমরা সবাই, বিশেষ করে বাংলায় যারা বসবাস করি, আমাদের ঠাকুরের আসনে আমরা যেমন মা কালী, মা দুর্গা, লক্ষ্মী গণেশ, দেবাদিদেব মহাদেবের ছবি রাখি, তার পাশে জগন্নাথ বলরাম সুভদ্রারও ছবি রাখি। সেই পুরীর প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী বলছে প্রধানমন্ত্রীর ভক্ত হচ্ছে প্রভু জগন্নাথ, মানে ঠাকুরকে ছোট করছে, আগে প্রধানমন্ত্রী তারপর প্রভু জগন্নাথ। আপনি ভাবুন, যারা মহিলাদের ক্ষমতায়ন নিয়ে কথা বলে, কালকে কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিরা গত পরশুদিন আর গতকাল একদিকে উলুবেড়িয়ায় আর একদিকে আপনার হুগলির জাঙ্গিপাড়ায় আইটিবিপির আধা সামরিক বাহিনীর জওয়ানরা মহিলাদের শ্লীলতাহানি করেছে। আপনি ভাবুন, এই বিজেপির সরকার যেভাবে সন্দেশখালি করে বাংলার মানুষকে ছোট করতে চেয়েছে, আপনাদের নির্বাচিত সংসদের মুখে কুলু পেটেছে, একটা কথা বলতে পারছে না। এদের মেরুদণ্ডটা দিল্লিতে বিক্রি করা রয়েছে। একটা খুঁটি পুঁতে কোনো গ্রামে 10 ওয়াটের বাল্ব লাগায়নি, একটা কোনো উন্নয়ন করেনি, কোথাও জলের ব্যবস্থা করেনি, একদিন দাঁড়িয়ে একটা কথা বলেনি। রামের নামে আপনার কাছে ভোট চাইছে। আপনার কাছে এবার যদি ভোট চাইতে যায়, বলবেন ভোটটা রামকেই দেবো, শান্তিরামকে দেবো, শান্তিরাম মাহাতোকে দেবো বলে আসবেন, যার হাত ধরে পুরুলিয়ায় শান্তি প্রতিষ্ঠা হয়েছে 2011 সালে, আর 1979 সালে প্রথমবার নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছিলেন শান্তিরাম মাহাতো। বিজেপির ছোট বড় মাঝারি নেতা যারা বড় বড় ভাষণ দেন, তাদের অনেকের জন্ম হয়নি। সেই শান্তিরাম মাহাতোকে এই পুরুলিয়া থেকে প্রার্থী করেছে। আমি আপনাদের যেমন কথা দিয়ে গেলাম মায়েরা, আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার কেউ বন্ধ করবে না। আর একটা কথা আমি দিয়ে যাচ্ছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি যতদিন আমরা বেঁচে থাকবো আপনাদের সমর্থনকে পাথেয় করে লড়ব, আর দিল্লির দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। আমি 2 মাস আগে জলপাইগুড়ির সভা থেকে সভা করে বলেছিলাম যে প্রধানমন্ত্রী যদি পারে তাহলে বাংলায় তিনি যে দাবি করছেন বাড়ির জন্য, আবাসের জন্য টাকা দিয়েছেন, তার শ্বেতপত্রটা খালি প্রকাশ করুক। আজকে 2.5 মাসের বেশি হয়ে গেছে প্রধানমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। আমি আপনাদের বলে যাচ্ছি, বিজেপির কোনো নেতা কর্মী যদি আপনাকে গিয়ে বলে যে মোদিজি তো বাড়ির টাকা পাঠিয়েছিল, তৃণমূল বাড়ির টাকা দেয়নি, তাকে গ্রামে আর পাড়ায় বেঁধে রাখবেন, বেঁধে রেখে আমাকে ফোন করবেন, আমাদের প্রতিনিধিদের বলবেন, আমরা রিপোর্ট কার্ড দিয়ে পাঠাবো। আমি আপনাকে এখানে বলে যাচ্ছি প্রকাশ্যে, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা রয়েছে, ক্যামেরা রয়েছে, আপনাদের সবার হাতে মোবাইল রয়েছে, আপনারা রেকর্ড করুন, শুনে রাখুন।
বাংলায় হেরে যাওয়ার পর আর 2017-18 থেকে যে আবাস প্লাসের তালিকা তৈরি হয়েছে, কেন্দ্র সরকার যদি প্রমাণ করতে পারে 10 পয়সা বাংলার মানুষের বাড়ির জন্য রাজ্যকে দিয়েছে, আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব, কোনোদিন রাজনৈতিক সভা সমিতিতে আসবো না, কথা বলবো না। আমি এত বড় কথা বলছি। এদের পায়ের নখ থেকে মাথার চুল, ছোট নেতা থেকে প্রধানমন্ত্রী, সব মিথ্যেবাদী, সব মিথ্যেবাদী। আপনি দেখুন সন্দেশখালির যে ভিডিও বেরিয়েছে, যেখানে বলছে সন্দেশখালিতে কোনো ধর্ষণ হয়নি, মহিলাদের 2000 টাকা দিয়ে বিজেপির নেতারা বাধ্য করেছে যে ভুয়ো ধর্ষণের অভিযোগপত্র থানায় জমা করো যাতে তৃণমূলের নেতারা গ্রেপ্তার হয়। যারা বাংলার মানুষকে দেশের 140 কোটি মানুষের কাছে ছোট করলো, তাদেরকে উচিত শিক্ষা দেবেন না মায়েরা? যারা আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চাইলো, তাদেরকে উচিত শিক্ষা দেবেন না? যাদের রাজত্বে আজকে 2 টাকার ডিম 7 টাকায়, 400 টাকার গ্যাস 1000 টাকায়, তাদের উচিত শিক্ষা দেবেন না? যাদের রাজত্বে আজকে জীবনদায়ী ওষুধ 200 টাকার ওষুধ 1200 টাকা, 1400 টাকা, তাদের উচিত শিক্ষা দেবেন না? এই ভোট শুধু শান্তিরাম মাহাতোকে জেতানোর ভোট নয়, জ্যোতির্ময় সিং মাহাতোর জামানত বাজেয়াপ্ত করার ভোট, প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় আমাদের জবাব দিতে হবে, উত্তর দিতে হবে। ভালো কথা এরা বোঝে না। আপনি খালি জিজ্ঞেস করুন না যে 5 বছর বলরামপুর, জয়পুর, পুরুলিয়া, ওদিকে রঘুনাথপুর, পাড়া, কাশীপুর বিজেপির প্রতিনিধি জিতেছে, ডবল ইঞ্জিন সরকার। এই তো ডবল ইঞ্জিন মানে কি? এমএলএ এমপি। তা কি করেছে পুরুলিয়ার জন্য? আর আপনারা খালি জেলা পরিষদে তৃণমূলকে জিতিয়েছেন। আমি আপনাদের বলবো যে উন্নয়ন শান্তিরাম মাহাতোর হাত দিয়ে শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেই অশ্বমেধের ঘোড়া যেন আগামী দিন ছুটে পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকায় বেড়ায়, সেটা আপনাদের এই নির্বাচনে সুনিশ্চিত করতে হবে। বিজেপির নেতারা যাবে 5 বছর আপনাদের পাশে, একদিনের জন্য আপনাদের বিপদে আপদে দাঁড়ায়নি। তারা এখন নির্বাচনের সময় মুখ দেখাতে যাচ্ছে, পাড়ায় পাড়ায় ঘুরছে। আর আমাদের নেতারা পাশে ছিল, আপনার দুঃখে বিপদে ছিল। চেনা বামুনের পইতে লাগে না। আর দেখুন কিভাবে এরা আক্রমণ করছে, কুর্মী ভাইদের আক্রমণ করছে, আদিবাসী ভাইদের আক্রমণ করছে, কুর্মী আর আদিবাসীদের মধ্যে ঝগড়া লাগিয়ে রাখতে চাইছে, সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়ার চেষ্টা করছে, ইউনিফর্ম সিভিল কোড এনে দেওয়ানি, অভিন্ন দেওয়ানি বিধি এনে মানুষকে বঞ্চিত করে রাখতে চাইছে। এই ভোট সেই ভোট। আমি আপনাদের বলবো একটা গ্যারেন্টি আর একটা দিয়ে যাচ্ছি, শুনে রাখুন। আপনাদের কথা দিয়ে গেলাম লক্ষ্মীর ভাণ্ডার কেউ বন্ধ করবে না, আর একটা কথা দিয়ে যাচ্ছি মায়েদের ভাইদের। 2017-18 পর থেকে আপনারা অনেকে আবেদন নিবেদন করেছিলেন বাড়ির জন্য পঞ্চায়েতের কাছে। বাড়ির নিয়ম হচ্ছে যদি 100 টাকা আপনি পান, 60 টাকা দেয় কেন্দ্র, 40 টাকা দেয় রাজ্য। আমাদের রাজ্যের যে টাকাটা দেওয়ার দরকার বা দেওয়ার কথা, আমরা বারবার আবেদন করেছি কেন্দ্রের কাছে যে আমরা টাকা ছাড়তে চাই, তোমাদের টাকাটা পাঠাও। 5 বছরে, 4 বছরে, 5 বছরে টাকা পাঠায়নি। এবার আমি আপনাকে বলছি, এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। আগামী দিন শান্তিরাম মাহাতো জিতবে, আর শান্তিরাম মাহাতোর হাত ধরে যারা বাড়ির জন্য আবেদন করেছিলেন, যাদের লিস্ট তালিকায় রয়েছে, যাদের নাম তালিকায় রয়েছে, সবাইকে এই বছরের শেষের আগে 31শে ডিসেম্বর 2024-এর আগে আমাদের রাজ্য সরকার বাড়ির প্রথম কিস্তির টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে। কারোর কাছে হাত পাততে হবে না, কারোর কাছে হাত পাততে হবে না, আমাদের গ্যারেন্টি। আমরা কথা দিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী। আপনারা কারা মাছ খান, মাংস খান, ডিম খান, একটু হাত তুলুন তো। কারা মাছ মাংস ডিম খান, একটু হাত তুলুন। হাত তুলুন, লজ্জা পাবেন না, হাত তুলুন। আপনারা প্রধানমন্ত্রীর কথার সাথে একমত? বলছে আমরা মাছ মাংস খাই বলে আমরা দেশ বিরোধী। আপনি ভাবুন, খালি ভোট চাইছে না, আমরা কি খাবো, কোথায় যাব, কি পড়বো, নিদান দিচ্ছে প্রধানমন্ত্রী, কেন্দ্রের সরকার। আপনারা খালি এদের সমর্থন করে এদের অহংকার বাড়িয়েছেন, এদের ঔদ্ধত্য বাড়িয়েছেন, এদের দম্ভ বাড়িয়েছেন। এদের দম্ভটা চূর্ণ বিচূর্ণ করতে হবে। আপনাদের ভোট আগামী 25 তারিখ, 6ম দফায়। 5 দফায় ভোট হয়ে গেছে। 5 দফায়
কুচবিহার থেকে শুরু করে গতকাল হাওড়া হুগলিতে ভোট হয়েছে। 5 দফায় এদের মাথা, ঘাড়, মেরুদণ্ড আর কোমর ভাঙা হয়েছে, আর আপনারা হাঁটু আর পাটা ভাঙবেন। আর 7ম দফায় আমি আছি, ডায়মন্ড হারবার, আমি হাত ভাঙবো আর ঔদ্ধত্য, দম্ভ আর অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ করব, করে বল হরি হরি বল, বহিরাগতদের বিসর্জন সুনিশ্চিত করব। খুঁটি পুজোটা আজকে বলরামপুরের মাটিতে করে দিয়ে গেলাম। আগামী 25 তারিখ কষ্ট হলেও, অসুবিধা হলেও, বৃষ্টি বাদল হলেও, ছাতা নিয়ে, রোদ বাড়লেও ছাতা নিয়ে লাইনে দাঁড়িয়ে 4 নম্বর বোতাম টিপে শান্তিরাম মাহাতোকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন। এবং যারা ভোট নিয়ে মানুষকে বঞ্চিত করেছে, আপনি ভাবুন, জনপ্রতিনিধি হয়ে আপনার থেকে ভোট নিয়ে আপনার টাকা বন্ধ করে দিচ্ছি, মানে মানুষের কোথায় ঔদ্ধত্য অহংকার গেছে। আর আগামী দিন ভারতবর্ষে কেন্দ্রের সরকারের পরিবর্তন হচ্ছে, আপনি লিখে রেখে দিন, কারণ আটকানোর ক্ষমতা নেই। দেশের মানুষ মনস্থির করে নিয়েছে এবং 4 তারিখ দেশে প্রগতিশীল ধর্মনিরপেক্ষ সরকার তৈরি হচ্ছে এবং সেই সরকারের নির্ণায়ক ভূমিকার আসনে থাকবে পশ্চিমবাংলা এবং পশ্চিমবঙ্গের মানুষ। এবং আগামী 4 তারিখ সরকার তৈরি হওয়ার পরে আমি আপনাদের বলছি, আমাদের গরিব মানুষের 1,64,000 কোটি টাকা এই বিজেপির সরকার গায়ের জোরে আটকে রেখেছে। সেই টাকা 3 মাসের মধ্যে বাংলায় নিয়ে এসে আমরা মানুষের হাতে তুলে দেবো, এটা আমাদের গ্যারেন্টি। আর আমরা কথা দিয়েছি, বিজেপির ইস্তফাপত্রে বলেছে ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি বিধি। আর আমরা আমাদের ইস্তফাপত্রে বলেছি যে আমরা ভারতবর্ষ জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার করব। আর আমরা ভারতবর্ষ জুড়ে যত দারিদ্র সীমার নিচে যে পরিবারগুলো রয়েছে তাদের প্রত্যেককে বছরে 10টা করে গ্যাসের সিলিন্ডার বিনা পয়সায় কেন্দ্রের সরকার দেবে, আমরা আমাদের ইস্তাহারপত্রে বলেছি। বিজেপি যখন আপনার কাছে শেষ 2 দিন যাবে টাকা বিলি করতে, আমি বাঘমুন্ডি এসেছিলাম, আগের দিন বলেছিলাম, আমাকে 2 জন এখান থেকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল যে দাদা বিজেপি অনেক জায়গায় গিয়ে বলছে টাকা দিচ্ছে, গিয়ে বলছে নাও টাকা নাও আর পদ্মফুলে 25 তারিখ ভোট দেবে। আমি ওদের বললাম যে টাকাটা নিয়ে নিতে বলো, তার কারণ যেভাবে আপনাদের সাথে বেইমানি করেছে, এই বাংলায় কথায় আছে না, স্যাঁকড়া ঠুকঠাক কামারের একঘা, আপনি সেইভাবে এদের সাথে প্রতারণা করবেন। বড় ফুলের থেকে টাকা নেবেন, পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় উত্তর দেবেন। আর 4 তারিখ ভোট বাক্স খুলবে, জ্যোতির্ময় মাহাতো আর তার দল যেন পদ্ম ফুলের জায়গায় চোখে সর্ষে ফুল দেখে আর ইভিএমে খালি জোড়া ফুল থাকে, সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে। আপনারা বিসর্জনটা করুন। উন্নয়নের দায়িত্ব দায়ভার আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি আজকে বলরামপুরের মাটি থেকে, আমি কথা দিয়ে যাচ্ছি। যে ভালোবাসায় আজকে আপনারা আমাদের আবদ্ধ করেছেন, উন্নয়নের মাধ্যমে সেই ঋণ পরিশোধ করব, শান্তিদার হাত ধরে কথা দিয়ে যাচ্ছি। আমি সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম জানিয়ে মায়েদের অনুরোধ করব যে যখন ভোট দিতে যাবেন 10 বছর আগে আপনারা সংসার চালান, জিনিসপত্রের দাম কি ছিল, গ্যাসের সিলিন্ডারের দাম কি ছিল, বাড়িতে যদি গ্যাস থাকে, কজনের বাড়িতে গ্যাস আছে একটু হাত তুলুন তো, কজনের বাড়িতে গ্যাস আছে? গ্যাসের সিলিন্ডারটাকে একটু প্রণাম করে যাবেন, ঠিক আছে? গ্যাসের সিলিন্ডারটাকে প্রণাম করে যাবেন, তার কারণ যেই গ্যাসটায় আপনি রান্না করেন সেটা দিচ্ছে মোদি, দাম 1200 টাকা, আর যে ভাতটা রান্না করেন সেটা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে, বিনা পয়সায়। এটা হচ্ছে পার্থক্য। 1200 টাকার গ্যাসের উপর ফুটছে বিনামূল্যে ভাত, এটাই আমাদের সরকারের উদাহরণ। একদিকে ভাত ফুটছে বিনামূল্যে আর একদিকে মোদি গ্যাস দিচ্ছে 1200 টাকায়। আর গরিব মানুষের টাকা, প্রধানমন্ত্রীর বাসভবন তৈরি হচ্ছে দিল্লির বুকে 20,000 কোটি টাকা খরচা করে। আপনি ভাবুন, গরিব মানুষের মাথার ছাদের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ। এই বলরামপুরে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে আমরা প্রায় পুরুলিয়া জেলায় 500 কোটি টাকার রাস্তা বিগত
1 থেকে 1.5 বছরে করেছি এবং কাজ চলছে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যে উন্নয়ন শুরু হয়েছিল বিজেপি থমকে দিতে চেয়েছে সেই উন্নয়ন, আর সেই উন্নয়ন যাতে থমকে না থাকে। আগামী দিন শান্তিদা জিতবে, আবার 2026-এ সর্বত্র তৃণমূল জিতবে। আর আমি কথা দিচ্ছি আগামী 5 বছরের মধ্যে পুরুলিয়া জেলায় 5,000 কোটি টাকার উন্নয়ন তথ্য পরিসংখ্যানের নিরিখে আমরা আপনাদেরকে বাড়িতে বাড়িতে রিপোর্ট কার্ড করে পাঠিয়ে তার পুঙ্খানুপুঙ্খ হিসেব আপনাদের কাছে দেবো। এইটুকু বলে সকলকে আমার কৃতজ্ঞতা, অভিনন্দন, শুভেচ্ছা এবং শ্রদ্ধা নিবেদন করে জোহার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।